পশ্চিমবঙ্গে সরকার গঠনে তোড়জোড় শুরু করেছে বিধানসভা নির্বাচনে ইতিহাস গড়া বিজেপি। এরই মধ্যে কলকাতায় এসেছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুপুরে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। গেরুয়া শিবিরের খবর, ওই বৈঠকেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী ও পরিষদীয় দলনেতা চূড়ান্ত করা হবে। যদিও কাকে মুখ্যমন্ত্রী করা হবে তা নিয়ে বিজেপির অন্দরেও চলছে নানা জল্পনা। অনেকেই মনে করছেন শুভেন্দু অধিকারীকেই বেছে নিতে পারে পদ্ম শিবির। শুক্রবার সন্ধ্যায় হবু বিধায়কদের নিয়ে রাজভবনে গিয়ে নতুন মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে সরকার গঠনের অনুরোধ জানাবেন। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হলে শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গের নতুন সরকার। রাজ্যে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শপথ অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও উপস্থিত থাকবেন বিজেপি শাসিত কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিকে মেয়াদ শেষ হওয়ায় মমতাকে বরখাস্ত না করলেও বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল RN রবি। নতুন সরকারের শপথ পর্যন্ত তদারকি মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার জন্য কেউ না থাকায় রাজ্যপালের হাতেই থাকবে শাসনভার। এদিকে বিধানসভা ভেঙে দিলেও নিজেকে সাবেক বলতে নারাজ মমতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভেরিফাইড পেজের পরিচয়ে এখনো লেখা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। দলের তরফ থেকে দাবি করা হচ্ছে বিজেপির ভোট লুট এবং নির্বাচন কমিশনের ভূমিকায় প্রতিবাদ স্বরূপ পদ থেকে ইস্তফা দেননি মমতা। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার সঙ্গে অবিচার করা হয়েছে, এই কথা নিজের সমর্থকদের বোঝানোর জন্যই এমনটা করেছেন তৃণমূল নেত্রী। এমন অবস্থায় রাজ্য জুড়ে একটা অস্থিরতাও বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীও। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।